ভাই বলেন আমি না, বলতেছি কোনটা বলেন নাই আপনার জ্ঞান রফিক ভাই, রফিক ভাই কমি মাদ্রাসার আপনি কোরআনের আলাপে গেলাম না, আপনি কমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান? আপনি পড়ান শুনেন নাকি? আমি বলি আপনাকে আমি 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 একটু বলি ভাই, আমি একটু বলি, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে। এই বিষয়টা আবারও, এটা শুধুমাত্র, আমি আবারও বলবো, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিক ভাবে সবার আর কি। জি, আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন, ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন হাফিজ আপনি? সাহেব তো জানে না, কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু বলি। না ভাই, ওই আলোচনা অন্যদিন ভাই, এটা এই আপনাদের আলোচনা না, এই কথাটা বললে বুঝে অনেক আসবে ধরনের ভাই, বিতর্ক তৈরি এই হবে। কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো তালেবান, কিন্তু আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন? হ্যাঁ, এটাই তো বলতেছি। তারা, আপনি পারবেন? এখন আপনাকে বলি, আপনি চরমনাই গানি আপনার এই সরকার, কওমি আশরাফ মাদ্রাসা গানির যে সরকার, ইলিয়াস ভাই আমি বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হইলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানি সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে তালেবান সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন? আপনার ভাই, আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে, যদি এই তর্ক করলে অনেক লম্বা হবে, সেই তর্কে গেলাম না অন্য একদিন, এগুলো ইনশাআল্লাহ অন্য একদিন, এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। কারণ আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি, আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন, শুধু হুজুররার কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি, বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না, আওয়ামী লীগের অধীনে হুজুররা যাচ্ছে না, যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের মধ্যে থেকে আপনি কিছুই পারেন না, আপনি খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাব কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাব? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, কিন্তু আপনার আমি নেতা মানে থাকবো। আপনার নেতা মানুষ কোথায় জানেন? আপনাকে আমি এই কথা বলি, উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব করতেছি, ভাই আপনার কথাগুলোতে আমি নেতা মানি না দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই, বা আলেমদেরকে মানবেন না? বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি দাঁড় করাইতে পারবো। নাম বলেন। আমি ইলিয়াস ভাই, আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন? কি বিষয়ে বলেন? আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব জানে? হ্যাঁ জানি। হ্যাঁ জি জি, আমি জানি না মামুনুল হক কি জানে, আমি জানি না। হ্যাঁ, ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। সেই পড়াশোনা কমই মাদ্রাসায়। আরে ভাই, কমই মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তাহলে ভার্সিটিতে কি, ভার্সিটিতে কোরআন আছে? ভার্সিটিতে কোরআন আছে? কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে, যে আপনি বলেন না কোরআনে আছে, আপনি কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই। আমি কেন নাই? আপনি কোন বিষয়ে বলবেন? কোরআনে কি মিরাস নিয়া ওয়ারিসানা সম্পদের ইলিয়াস ভাই, এই চ্যাপ্টারটা মনে হয় ক্লোজ করা ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ ভাই, এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। কোরআন হাদিস এবং ইজমার ভিতরে, মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আলহামদুলিল্লাহ বিস্তৃত আছে। আপনি বুঝলেন কেমনে? আপনি তো এটার অর্থই জানেন না। আপনার কমি মাদ্রাসা সেই অর্থই পড়ায় নাই, তো আপনি জানলেন কেমনে? আপনি হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, সে তো অর্থই জানে না। আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেমনে? না, এখানে তো তাফসীর কারক আছে, শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলেন আপনাদেরকে আমরা শুনেন,
ধরেন একটা ক্লাস 8 পড়া ইউনিভার্সিটিতে ছাত্র গেলে কি একটা ইকোনমিক্স জানে ইউনিভার্সিটিতে ভাই? গেলে মনে করেন যে ক্লাস আমার 8 পাস ইকোনমিক্সের একটা শাখা, কোন ছাত্র কি ইকোনমিক্স ইকোনমিক্সের জানে? শাখার মধ্যে সবচাইতে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারে বসা, কারণ কি সে ওইটার এক্সপার্ট। ওই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার আরে জানাজাতে, আর হইলো মিলাদ। এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন, যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন, এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না, এই কারণে আপনাদের এই সমস্যা। এই বিষয়গুলোতে আমি ঠিক আছে, দ্বিমত পোষণ করতেছি। ঠিক এই আছে ভাই। না বিষয়গুলোতে আমি জানেন না দ্বিমত ভাই, পোষণ আপনাদের করতেছি। পড়ানোই হয় না, জানবেন কোথেকে? যদি জেনে থাকে, না ওই আপনি যে আপনি আসিফ যেটা আদনান, বলছেন, উনি আপনি কিন্তু ভাই উনি ইলিয়াস ভাই পিএইচডি শুনেন, করতেছে। আপনি আমার সাথে বসেন। আমি আজকে তো লাইভ টক শুতে এই কথাগুলো বলতেছেন, ম্যাচুরিটি কিংবা আপনি একটা সামাজিক লাইনে আসেন, বিচার আপনি আদালত ফোনে বলেন, আসেন, এই কথা বলতেছি, ইস্যুগুলোতে ফোনে আসেন। আমাদেরকে হুজুর, আপনি কোনো আপনাদের বিষয়ে বহুত যদি চেঞ্জ কথা হইতে বলতে হবে চান, হুজুর।